Hello everyone, welcome back to our YouTube channel. মই লাষ্ট ক্লাছত তোমালোকক জিওমেট্ৰিকেল আইসোমেৰিজম পঢ়াইছিলো ষ্টেৰিঅ আইসোমেৰিজমৰ এটা পাৰ্ট জিওমেট্ৰিকেল আইসোমেৰিজম। আজি আমি কনফৰ্মেশনাল আইসোমেৰিজম চাম। কি হৈছে কনফৰ্মেশনাল জিওমেট্ৰিকেল আইসোমেৰিজমত মই কি কৈছিলো যে C ডাবল বন্ড C এতিয়া C ডাবল বন্ড C থাকে মোস্টলি এটা কি হয় জিওমেট্ৰিকেল আইসোমেৰিজম শো কৰে কিয় বিকজ ডাবল বন্ড হলে কি হয় বন্ড এনার্জি কি হয় বহুত হাই হয় তো এই বন্ডটো আমি রোটেট কৰিব নোৱাৰো তাৰ কাৰণে আমি কি কৰিব লাগে জিওমেট্ৰিকেল ইউজ কৰো যে এই বন্ডটো যদি রোটেট কৰিব নোৱাৰো যিবিলাক ৰিলেটিভ এটম আছে এটম বিলাকৰ পজিশন চেঞ্জ কৰি আমি আইসোমেৰিজমটো পাও ইয়াতে কি হ'ব কনফৰ্মেশনাল কি হ'ব অকল কি হ'ব কোনে শো কৰিব এলকেনস যদি এলকেনস শো কৰে মানে কি হ'ব C ডাবল বন্ড C মানে আর C ডাবল বন্ড C হলে সিঙ্গেল বন্ড সরি C সিঙ্গেল বন্ড C মানে সিগমা বন্ড মানে কি হলে তো সিঙ্গেল বন্ড তো সিঙ্গেল বন্ড যদি হয় এর বন্ড এনার্জি কি হবে বন্ড এনার্জি বহুত কম হবে তো এটু বন্ড কি হবে ইজিলি রোটেট কৰিব পাৰিব তো সাপোজ সোয়া কেনেকা হ'ব এটু C আৰু এটা C ইফালে একটা H ইফালে H ইফালে H ইয়াতো এনেকে H H H তো স্ট্রাকচারটা তোমালোকে 3D ভাবিব ট্রাই কৰা সাপোজ A plus C কি হৈছে A প্লেনটোত আছে এটা C ইয়াতে আৰু এটা C ইয়াতে এই যেটো H আৰু ইফালৰ H আছে ইহতটা কি হৈছে সেম প্লেনতে আছে সেম প্লেনতে আছে আৰু বাকি যেটো হাইড্ৰোজেন এটা ওপৰত মানে এই হাইড্ৰোজেন আৰু এইটো হাইড্ৰোজেন এটা ওপৰত এটা তলত সিমিলাৰলি এটো কি হয় এটা হাইড্ৰোজেন ইফালৰ কাৰ্বনটো কাৰণে ওপৰত আৰু তলত তো কেনেকুৱা হ'ব 3D যদি ভাবা বস্তুটো এটো বস্তু এটা প্লেনত হ'ব হয়নে এখিনি বস্তু এটা প্লেনত হ'ব আৰু বাকি যেটা হাইড্ৰোজেন আছে 1 2 বা ইয়াৰে 1 2 এটা কি হ'ব এটা ওপৰত এটা তলত তো যেতিয়া আমি রোটেট কৰিব লাগে সাপোজ আমি ইয়াতে রোটেট কৰিলো এই বন্ডটোৰ এগেইনষ্টত আমি রোটেট কৰিলো তো রোটেট কৰিলে ইফালৰ C টো ফিক্স থাকিব মানে এটা C এনেকে ফিক্স থাকিলে এই C টো কি কৰে সাপোজ এনেকুৱা দুটা C আছে এটা C এনেকুৱা মানে এটা বন্ড আছে তো এই C টো যদি আমি ফিক্স কৰি দিও ইফালৰ C টো কি হ'ব আমি রোটেট কৰিব পাৰিম এনেকে স্ক্ৰু টাইপ ঘূৰাই দিব পাৰিম তো ঘূৰালে কি হ'ব কিমান এংগল পাম আমি সাপোজ এটা পয়েন্ট আছে ইয়াত বা এনেকুৱা এটা আছে ইয়াত যদি ঘূৰাব লাগে আমি কিমান এংগল পাম টোটাল 360 ডিগ্ৰী পাম হয়নে 360 ডিগ্ৰী পাম আমি স্ক্ৰু এটা যদি রোটেট কৰো আমি কিমান এংগল দি রোটেট কৰো স্ক্ৰু এটা যদি মানো বা খুলু তা পুৰা 360 ডিগ্ৰী ঘূৰাব পাৰো ন সেম ইয়াতে কি হ'ব এই কাৰ্বনটো ফিক্স থাকিব আৰু এটু কাৰ্বন আমি বা এই বন্ডটো আমি 360 ডিগ্ৰী এনেকে ঘূৰাব পাৰিম তো যদি এনেকে ঘূৰাও আমাক কিমান এৰেঞ্জমেন্ট পাম ইনফাইনাইট এৰেঞ্জমেন্ট পাম মানে C সিঙ্গেল বন্ড C কাৰণে আমি কিমান পাম ইনফাইনাইট কি পাম আইসোমার্স পাম কাৰণ তার সেম ফর্মুলা বা কি হ'ব স্ট্রাকচারটো চেঞ্জ হৈ যাব ন 3D স্ট্রাকচারটো চেঞ্জ হৈ যাব তো এনেকুৱা কিমানটা পাম সাপোজ আমি 1 ডিগ্ৰী কে লৈছো তে 1 ডিগ্ৰী কে রোটেট কৰি আছো তো 360 ডিগ্ৰী পাম মানে যদি আমি কওঁ যে হাফ ডিগ্ৰী দি রোটেট করতে হলে কি পাম 720 ডিগ্ৰী এনেকে কি হৈ যাব ইনফাইনাইট নাম্বার অফ কি হৈ যাব আমাৰ আইসোমার্স তো যেটো আমাৰ কনফর্মেশন আছে কি হে শো কৰে অকল এলকেনস আৰু কিমান হ'ব পাৰে ইনফাইনাইট নাম্বার অফ আইসোমার্স হ'ব পাৰে ঠিক আছে তো ইয়াতে কি হ'ব আমি কি কৰিম এতিয়া কি পঢ়িম ইয়াতে সোয়া কনফর্মেশন আন্ডাৰত যে ইয়াত তো ইনফাইনাইট নাম্বার অফ হ'ব কিন্তু আমি কি চাব লাগিব যে কিছুমান এনার্জি বহুত বেছি হ'ব কিছুমান এনার্জি কম হ'ব কিছুমান বেছি ষ্টেবল হ'ব কিছুমান কম ষ্টেবল হ'ব তো আমাক কি লাগে যিকিটা বেছি ষ্টেবল যিকিটা ডিগ্ৰীত আমি বেছি ষ্টেবিলিটি পাও কিটা আমি ইয়াতে চাম ঠিক আছে তো ইয়াৰ এতিয়া সোয়া নতুন টপিক এটা আহে মানে আমি ইয়াক এতিয়া 3D ৰিপ্ৰেজেন্টেশন কৰিব লাগিব ন তো 3D ৰিপ্ৰেজেন্টেশন কৰোতে আমি ইউজ কৰো নিউম্যান প্ৰজেকশন এইটো থিওৰি আমি ইউজ কৰো নিউম্যান প্ৰজেকশন কি হয় সোয়া সেম বস্তু C সিঙ্গেল C আছে এটুক আমি কি ধৰিলো যে এই প্লেনটোত আছে C সিঙ্গেল বন্ড C টো এটো প্লেনত আছে ইফালে এটা হাইড্ৰোজেন ধৰিলো ইফালে একটা হাইড্ৰোজেন ধৰিলো
এইকেইটা কি হৈ আছে এখন প্লেনত আছে এনেকুৱা এখন প্লেনত আছে আৰু বাকি বিলাক কি হ'ব এটা ওপৰত হলে এটা তলত তো ইয়াতে কি হ'ব চোৱা তো তলত ওপৰটো কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিম আমি সাপোজ আমি এনেকৈ এটা ট্ৰায়াঙ্গল লাগি ইয়াতে ডেস দিলু তো এটোৱে কি বুজাই যে প্লেনটোৰ ওপৰত আছে তো এটো হাইড্ৰোজেন কি হ'ব এই প্লেনটোৰ ওপৰত হ'ব সিমিলাৰলি ইয়াতেও ড্ৰ কৰিলো এটা যেহেতু এটা হাইড্ৰোজেন দিলু তাৰমানে কি হলি এটো হাইড্ৰোজেন এই প্লেনটোৰ ওপৰত আছে সেম সাইডত আকা নাই আৰু বেলেগ সাইডত কিছু বুজি পাবৰ কাৰণে আৰু যদি সাপোজ আমি এনেকে দিলু ড্যাশ অকল ড্যাশ দিছো ট্ৰায়াঙ্গল ড্ৰ কৰাৰ ই কি বুজাব যে এই হাইড্ৰোজেনটো এই প্লেনটোৰ তলফালে আছে তো ইয়াটো কি বুজাব তলফালে আছে তো এটো কি বুলি কয় নিউমেন প্ৰজেকশন এতিয়া আমি এনেকে তো সব বস্তু ড্ৰ কৰিব নোৱাৰো তাৰ কাৰণে এটা সিম্পলাৰ ওয়ে লাগে তো সিম্পলাৰ ওয়েটো কি হ'ব চাবা সাপোজ আমি ধৰিলো যে আমি যদি ইফালৰ পৰা চাও আমাৰ চকুটো যদি ইফালে আছে আমি যদি ইফালৰ পৰা চাও ইফালৰ পৰা যদি চাও এনেকে যদি চাও বস্তুটো এনেকে আছে আমি ইফালৰ পৰা চাইছো তো ফাৰ্স্ট কাৰ্বন আমি কোনটো দেখিম এটো আমি ফাৰ্স্ট কাৰ্বন দেখিম ন তো আমি এক C1 দিলু হয়নে ইফালৰ পৰা চালে এটো আমি ফার্স্ট দেখি মানে এটো কি হ'ব আমাৰ ফ্ৰন্ট কাৰ্বন আৰু ব্যাক সাইডে কোন থাকিব C2 তো এটো কি হ'ব আমাৰ ব্যাক কাৰ্বন এটা সবা কি হ'ব আমি কেনেকৈ ৰিপ্ৰেজেন্ট কৰিম যেটো ফার্স্ট কার্বন আছে আমি কিহে ৰিপ্ৰেজেন্ট কৰিম ডট ফার্স্ট কার্বনটো আমি কিহে ৰিপ্ৰেজেন্ট কৰিম ডট দিলু তাতে কি হ'ব তিনটা বল এনেকে আমি ড্ৰ কৰিম similar length और এতে কি লিখিম H মানে এটো ফার্স্ট কার্বন ফ্রন্ট কার্বন এটো আমাৰ ফ্রন্ট কার্বন আৰু তিনটা হাইড্ৰোজেন লাগি আছে ঠিকে আছে ইয়াৰ পিছত কি কৰিম এটা সার্কেল ড্ৰ কৰিম যোনটো আমাৰ কি বুজাব ব্যাক কার্বন এই ডটটোৱে কি বুজাইছিলে ফ্রন্ট কার্বন এতে লিখি দিছো ফ্রন্ট কার্বন এই ডটটো বুজাইছিলে ফ্রন্ট কার্বন আৰু ই কি বুজাব ব্যাক কার্বন যেটো সার্কেল হৈছে ব্যাক কার্বন আৰু কি হ'ব চোৱা ইয়াৰ লগত যেটা লাগি আছে হাইড্ৰোজেন কেনেকৈ ড্ৰ কৰিম সাপোজ ইয়াতে এটা আছে এটো হ'ব H ইয়াতে এটা আছে এটো হ'ব H ইয়াতে এটা আছে এটো হ'ব H তিনটা হ'ল কোনটো কাৰ্বনৰ কাৰণে এই সার্কেলটো কাৰণে সার্কেল কার্বন মানে ব্যাক কার্বন সার্কেল কার্বন মানে ব্যাক কার্বন আৰু যেটো ডটটো আছে ডটটো মানে কি হৈছে ফ্রন্ট কার্বন এটা সোয়া ইহঁতৰ মাজত কিবা এটা এংগল হ'ব এটো H আৰু এটো H ৰ মাজত কিবা এটা এংগল হ'ব যদি দুইটা একেলগে আছে যে ইয়াৰ ব্যাক সাইডে কি আছে একো আমি রোটেশন কৰা নাই দুইটা সেম পজিশনতে আছে তো আমি তো ফার্স্ট কার্বনটো চালে নেক্সট কার্বনটো দেখা নাপাও কিন্তু ইয়াতো আমি বুজাব লাগিব যে দুটা কার্বন আছে আমি যদি এনেকে ড্ৰ কৰো যে ইয়াৰ ওপৰতে এটো আকি দিও এটো H আছে ইয়াৰ ওপৰতে আৰু এটা H আকি দিও তো বেয়া দেখিব ন তো আমি কি কৰো যে অলপ বেকাকে আকো বস্তুটো এটা যদি H আছে আমি নেক্সট H টো ইয়াতে লিখিছো বাট এই যেটো এংগল আছে এংগলটো আমি কি বুলি কম ডিহাইড্রাল এংগল এংগলটোৰ নাম হৈছে থিটাৰ মিনিং হৈছে ডিহাইড্রাল এংগল এই থিটাৰ নাম হৈছে ডিহাইড্রাল এংগল তো ইয়াক কি লিখিম আমি থিটাৰ ভ্যালু কি লিখিম 0 ডিগ্ৰী মানে 0 ডিগ্ৰী কি হ'ল কিয় হ'ল বিকজ দুইটা আমাৰ কি হৈছে ফ্ৰন্ট কাৰ্বন যদি ইয়াতে আছে ব্যাক কাৰ্বনটো আমাৰ একদম অপোজিটত আছে আৰু তাক আমি একো রোটেশন কৰা নাই তো দুইটাৰ কি হৈছে এটা যদি আমি যদি ইফালৰ পৰা চাও আমি পিছফালৰটো দেখা নাপাম তো এংগল কি হ'ব 0 হ'ব কিন্তু আমি ইয়াতে তো এনেকে ড্ৰ কৰিব নোৱাৰো তো সেইকাৰণে কি কৰিছো অলপ বেকাকে ড্ৰ কৰিছো সবতে অলপ গ্যাপ দি ড্ৰ কৰিছো বাট আমি কি লিখি দিছো যে থিটা একচুয়ালি কিমান হয় এই এংগলটো দুইটাৰ মাজৰ এংগলটো কিমান হয় 0 ডিগ্ৰী আৰু এই থিটাটো কি বুলি কয় ডিহাইড্রাল এংগল ঠিক আছে তো আমি যেটা রিপ্রেজেন্ট কৰিম কনফার্মেশন আৰু আইসোমাৰৰ কাৰণে আমি যেটা ৰিপ্ৰেজেন্টেশন কৰিম আমি একচুয়াল বস্তুটো হ'ল এইটো নিউমেৰিক্সৰ প্ৰথমতে ক'লে এইটো তাৰ পিছত কি কৰে যে এনেকে তো সব বস্তু ড্ৰ কৰিব দিগদাৰ হ'ব তো আমি কেনেকে অলপ সিম্পল ৱে কেনেকে ৰিপ্ৰেজেন্ট কৰো এনেকে ঠিক আছে এতিয়া চোৱা নেক্সট
আমি কি কৈছিলো যে 360 ডিগ্ৰী ৰোটেশন কৰিব পাৰি বাট তো 360 ডিগ্ৰী ৰোটেশন কৰিলে আমি কি পাম ইনফাইনাইট নাম্বাৰ অফ আইসোমার্স পাম তাৰ ভিতৰত কি হয় অনলি টু ষ্টেবল ফৰ্ম মানে কি হয় দুটা ফৰ্ম অকল ষ্টেবল হয় বাকি বিলাক আনষ্টেবল হয় তো সেইকাৰণে আমি বাকি বিলাক এংগলত যিবিলাক আছে সেইবিলাক আমি নাচাও তো কি চাম অনলি টু ষ্টেবল ফৰ্ম কোনকেটা হয় যেতিয়া এই দুটা এংগলৰ মাজত থিতা কিমান হয় 0 ডিগ্ৰী মানে দুটা কি হয় ওভাৰলেপ হৈ আছে যেতিয়া ফার্স্ট কার্বন আৰু সেকেন্ড কার্বন ওভাৰলেপ হৈ আছে পুরা ওভারলেপ হৈ আছে মানে থিতা ইকুয়ালস টু 0 ডিগ্ৰী ডিহাইড্রাল অ্যাঙ্গেল ইকুয়ালস টু 0 ডিগ্ৰী তো এই ফর্মটোক আমি কি বুলি কম ইক্লিপস ফর্ম আৰু যেতিয়া দুইটাৰ মাজত এংগেল কিমান 60 ডিগ্ৰী যেতিয়া দুইটাৰ মাজত এংগেল কিমান 60 ডিগ্ৰী এই ফর্মটোক আমি কি বুলি কম গডছে ফর্ম ইয়াৰ ডিহাইড্রাল অ্যাঙ্গেল কিমান 60 ডিগ্ৰী এখিনি আমি কিহৰ কাৰণে চাই আছো C2H6 মানে কিহৰ কাৰণে ইথেনৰ কাৰণে only দুটা স্টেবল ফর্ম ইহত দুটা এটা হৈছে যেটা ফুললি ওভারলেপ হয় আৰু এটা কি হয় এটা কার্বন যদি এনেকে আছে নেক্সট কার্বনটো কি হ'ব অলপমান ৰেখাকে থাকিব মানে 60 ডিগ্ৰী থাকিব তো ইহত এংগেল মানে 60 ডিগ্ৰী তো এখিনি হ'ল আমাৰ কি এক্লিপস ফর্ম আৰু গডছে ফর্ম তো ইয়াত কি হ'ব চোৱা ইক্লিপস ফর্মৰ কি হ'ব হাই এনার্জি হ'ব হাই এনার্জি গডছে ফর্মৰ কি হ'ব লেস এনার্জি হাই এনার্জি কি হ'ব চোৱা ইয়াতে কি হ'ব h আৰু s একদম ওচৰে ওচৰে আছে ন ইয়াতে কি হৈছে দুইটাৰ মাজত ডিফাৰেন্স আছে কিমান 60 ডিগ্ৰী তো ইয়াৰ মাজত ডিফাৰেন্স আছে নেকি ইহতৰ মাজত 60 ডিগ্ৰী ইহতৰ মাজত 60 ডিগ্ৰী সো ওভারঅল কি হৈছে গোটেই এটা বল কি হৈ আছে 60 ডিগ্ৰী ডিফাৰেন্সত আছে বাট ইয়াতে কি হৈ আছে একদম সিমিলারলি সেম জায়গাতে আছে ন 0 ডিগ্ৰী মানে কি সব একেলগে আছে যেতিয়া একেলগে থাকিব ইলেক্ট্রন কি হ'ব ৰিপালশন বেছি হ'ব যেতিয়া ইলেক্ট্রন ৰিপালশন বেছি হ'ব তাৰ এনার্জি কি হৈ যাব বেছি হৈ যাব তো কি হয় হাই এনার্জি কি হোৱাৰ কাৰণে কাৰণ ইহতৰ কি হয় এংগল 0 তো ইলেক্ট্রন ৰিপালশন বেছি কোৰ ইক্লিপস ফৰ্মৰ আৰু ইয়াতে কি হ'ব গডছে ফৰ্মৰ লেস এনার্জি যার হাই এনার্জি হয় তার স্টেবিলিটি কি হয় লেস স্টেবল যার এনার্জি বেশি হয় মনে রাখিবা যেতিয়া এনার্জি বেশি হয় স্টেবিলিটি কম হয় যদি হাই এনার্জি হয় তাহলে স্টেবল কি হবে লেস স্টেবল সিমিলারলি ই কি হবে হাইলি স্টেবল কিয় কারণ ইয়ার এনার্জি কি হয় কম এনার্জি যেতিয়া কম হ'ব স্টেবিলিটি বেছি হ'ব মানে কি ইনভার্সলি প্রপোর্শনাল ঠিক আছে এটা সোয়া ইহা দুটাৰ মাজত কি কৈছো হাই এনার্জি লেস এনার্জি ন তো ইয়াৰ এনার্জি বেছি কিমান বেছি ইয়াৰ এনার্জি আৰু ইয়াৰ এনার্জি মাজত মানে ইক্লিপস ফৰ্ম আৰু গডছে ফৰ্মৰ মাজত এনার্জি ডিফারেন্স হৈছে এনার্জি ডিফারেন্স সাপোজ আমি কি লিখিলো ডেল ই বুলি লিখিলো এনার্জি ডিফারেন্স মানে কিমান আছে 12 কিলো ক্যালোরি পার মোল ইমান কি আছে এনার্জি ডিফারেন্স মানে কি সাপোজ গডছে ফর্মৰ যদি 20 কিলো ক্যালোরি পার মোল এনার্জি হয় তেনহলে ইক্লিপস ফর্মৰ কিমান হ'ব 32 কিলো ক্যালোরি পার মোল মানে ডিফারেন্স কিমান হ'ব 12 কিলো ক্যালোরি এখিনি হৈ গ'ল ইয়াৰে গ্ৰাফ এটা আহে গ্ৰাফটো চাম আমি চাবা গ্রাফটো কেনেকুৱা হয় চাবা এনার্জি ভার্সেস অ্যাঙ্গেল এনার্জি আর ইউনিট কি হ'ব কিলো ক্যালোরি পার মোল কিলো ক্যালোরি এনার্জি ইফালে এনার্জি কিলো ক্যালোরি পার মোল আর ইফালে কি হ'ব আমাৰ থিটা থিটা মানে কি ডিহাইড্রাল অ্যাঙ্গেল তো কিয় ধৰিলো এতে 0 ধৰিলো 60 120 to 180 ঠিক আছে তো দুটা ফর্ম হ'ব কিমান ভ্যালু দিয়া নাই জাস্ট দুটা মধ্যে ডিফারেন্স তো হ'ব ডিফারেন্স তো ড্ৰ কৰিম সবা 0 ডিগ্ৰী কি হ'ব কি ফর্ম হ'ব ইক্লিপস ফর্ম তো 0 ডিগ্ৰী কি হ'ব আমাৰ ইক্লিপস ফর্ম যেতিয়া 0 ডিগ্ৰী হ'ব মানে কি
ইক্লিপ্স ফর্ম আর 0 ডিগ্রি কি হবে এনার্জি বেশি মানে ইক্লিপ্স ফর্ম হলে এনার্জি বেশি তো ইয়াৰ পৰা স্টার্ট হ'ব গ্রাফটো মানে কি হ'ব এটো ইক্লিপ্স ফর্ম আৰু 60 ডিগ্রি কি হ'ব 60 ডিগ্রি কি হ'ব আমাৰ গছে ফর্ম ধৰে 60 ডিগ্রি গছে তো গ্রাফটো কেনেকৈ আহিব গ্রাফটো এনেকৈ নামি আহিব আকৌ 120 কি হ'ব আকৌ ইক্লিপ্স ফর্ম আকৌ 120 এনেকৈ ঘূৰি যাব আর 180 রাখো গছে ফর্ম এখানে কি হল ইয়ার কি হবো ইয়ার এনার্জি বেশি হইলে ইয়ার ডিফারেন্স তো কি হবো 12 কিলো ক্যালোরি পার মোল সাপোজ মই কৈছো ইয়াতে যদি 20 ধৰিলো যে এখানে কিমান ভ্যালু 20 কিলো ক্যালোরি পার মোল তো ইয়াতে কি হবো 32 এখানে জাস্ট রেফারেন্সৰ কাৰণে দিছো এটো ভ্যালু নহয় তো ডিফারেন্স তো কি হ'ব আমাৰ 12 কিলো ক্যালোরি পার মোল আৰু ইক্লিপ্সৰ কি হয় এনার্জি বেশি সো 0 ডিগ্রিত এনার্জি বেশি তো ইয়াতে থাকিব 60 ডিগ্রিত এনার্জি কম কি ফর্ম গছে ফর্ম তো গ্রাফটো কি হ'ব নামি আহিব আকৌ ওপৰত যাব আকৌ নামি আহিব এখিনি কি হ'ল আমাৰ কিহৰ কাৰণে ইথেনৰ কাৰণে চালো নেক্সট কি আহিব বিউটেনৰ কাৰণে এটা আমি বিউটেনৰ কাৰণে চাবা বিউটেনৰ ফৰ্মুলা কি আছিল বিউটেন মানে কি চাৰিটা কাৰ্বন তো C4H10 এটো ফৰ্মুলা তো ইয়াক যদি ড্ৰ কৰো সিম্পলি যদি ড্ৰ কৰো কেনেকুৱা হ'ব চাবা কি হ'ব CH3 CH2 CH2 CH3 নরমাল স্ট্রাকচার এটো নরমাল রিপ্রেজেন্টেশন এটো তে সবাই ইয়াক যদি অলপ বেলেগকে ভাবো যে এই C সিঙ্গল বন্ড C তো সেপারেট কৰি লিখো মানে C সিঙ্গল বন্ড C আছে তাৰ পিছত কি আছে এটা H আৰু এটা CH3 সিমিলারলি ইয়াতেও তো C এটা H এটা CH3 আৰু এটা H এইটো C নহয় এইটা C সিঙ্গল বন্ড C CH3 CH3 চাৰিটা কাৰ্বন হৈ গ'ল হাইড্ৰোজেন 3 4 5 3 4 5 10টা হৈ গ'ল তো এতিয়া চোৱা আগৰবাৰ আমাৰ কি আছিল জাস্ট দুটা কাৰ্বন আছিল এবাৰ কেইটা কাৰ্বন আহিল চাৰিটা কাৰ্বন তো ইহঁতটো কি বুলি লম আমি এটা সাবস্টিটিউয়েন্ট হিচাপে লৈ ললো এই CH3 কো এটা সাবস্টিটিউয়েন্ট বনাই দিলো তো আমি রোটেট কোনটো কৰিম এই বন্ডটো রোটেট কৰিম মানে C সিঙ্গল বন্ড C ইফালৰ C টো ফিক্স থাকিব এই গুটেইখিনি এজ এ হোল রোটেট হ'ব মানে যোৱাবাৰ কি আছিল আগত H আছিল এবাৰ এটা H ৰ জায়গাত কি আহিব CH3 সিমিলাৰলি ইয়াতো কি আহিব CH3 সবাই এতিয়া ফার্স্ট কি আহিব মাজত ডট মানে কি ফ্রন্ট কার্বন সার্কেল মানে ব্যাক কার্বন তো ডট যদি দিলু এনেকে দিলু তিনটা তার কি লিখিলু ইফালে CH3 এটা কি লিখিলু CH3 ইফালে কি হ'ব H ইফালে কি হ'ব H সিমিলারলি আৰু এটা হ'ব ইয়াৰ ওচৰতে হ'ব এটো হ'ব CH3 সিমিলারলি ইয়াৰ ওচৰতে হ'ব এটা H ইয়াৰ ওচৰতে হ'ব এটা H আৰু ইহঁতৰ মাজত এংগল কিমান হ'ব থিটাৰ ভ্যালু কিমান হ'ব 0 ডিগ্রি মানে এই এংগলটো এই দুটা মাজৰ এংগলটো কিমান হ'ব 0 ডিগ্রি এই ফর্মটো কি বুলি কব ফুললি ইক্লিপ্স এই ফর্মটো কি বুলি কব ফুললি ইক্লিপ্স কাৰণ ইহঁতৰ মাজৰ এংগল কিমান 0 ডিগ্রি নেক্সট কি হ'ব চোৱা মানে কি CH3 ইয়াতে আছে আৰু এই CH2 কি হৈছে একেলগে আছে বাট আমি দেখাব সুবিধাৰ কাৰণে কি কৰিছো CH2 অলপ বেকাকে লিখিছো বাট থিটা ভ্যালু কি লিখিছো 0 ডিগ্রি এটা কি হ'ব চোৱা ইয়া এই যেটো ব্যাক কাৰ্বন আছে ফ্রন্ট কাৰ্বন নহয় ব্যাক কাৰ্বনটো তাক যদি আমি 60 ডিগ্রি দি রোটেট কৰো 60 ডিগ্রি দি যদি রোটেট কৰো তে আমি নেক্সট স্ট্রাকচাৰটো পাম নেক্সট স্টেবল স্ট্রাকচাৰটো পাম কি হ'ব সার্কেল কেনেকুৱা হ'ল ফ্রন্ট কার্বন আৰু ব্যাক কার্বন এটা কি আহিব
CH3H ঠিক আছে আৰু এটা কি আহিব এই CH3 টো তো একেলগে আছিল এটা CH3 এটা থাকিব এটা CH3 কি হৈ যাব এনেকে তো বেকা হৈ যাব তো তাক আমি ইয়াতে ড্ৰ কৰিলো CH3H আৰু H ইহঁতৰ মাজত এংগল কিমান হ'ল এবাৰ থিটা ইকুৱেলস টু 60 ডিগ্ৰী কাৰণ আমি 60 ডিগ্ৰী দি रोटेट কৰিছো হয়নে এই ফৰ্মটোক আমি কি বুলি কম গডছে ফৰ্ম যেটো আমি আগতে পাইছিলো কিহৰ কাৰণে ইথেনৰ কাৰণে তো থিটাৰ ভ্যালু কিমান হ'ব থিটাৰ ভ্যালু হ'ব 60 ডিগ্ৰী পিছত গ্ৰাফৰ সুবিধাৰ কাৰণে গ্ৰাফৰ ড্ৰ কৰিব লাগিব তো লিখি লবা তোমালোকে এটো ফৰ্ম A বুলি ধৰিছো এটো ফৰ্ম B বুলি ধৰিছো নেক্সট গ্ৰাফত দৰকাৰ হ'ব এখানে মই কৰি দিছো নেক্সট কি হ'ব সোৱা ইয়াক আকৌ যদি আমি रोटेट কৰো ই তো ফিক্স আছে ফ্ৰন্ট কাৰ্বন তো ফিক্স আছে ব্যাক তো আমি रोटेट কৰি আছো মানে ডিস্ক টাইপ তো আমি रोटेट কৰি আছো তো এখিনি পালে 60 ডিগ্ৰী নেক্সট কি হ'ব আৰু যদি 60 ডিগ্ৰী रोटेट কৰো ই কিমান আহিব 120 ডিগ্ৰী পাব হি মানে এটো আমি ড্ৰ কৰিম এতিয়া ফার্স্টতে কি হল ফ্রন্ট কার্বন তারপর ব্যাক কার্বন এটা কি থাকিব CH3H আৰু H ঠিক আছে ইয়াতে কি থাকিব CH3 কোপৰা ইয়াতে আছে এখিনি পালেহি ইফালে কি থাকিব এটা H আৰু ইফালে কি থাকিব এটা H হয়নে এই যেটো এটা চাবা তো কি হ'ব বস্তুটো এই এংগলটো নাচাও আমি কি চাম CH3 মাজত ইয়াতো কি হ'ব যদি এংগল চাই আছিলো CH3 মাজত তো প্ৰথমতে 0 হ'ল তাৰপিছত 60 হ'ল এতিয়া 120 এই H আৰু CH3 মাজৰ এংগলটো আমি চাও তো এইটো এংগল কিমান হ'ল আমাৰ 120 ডিগ্ৰী মানে থিটা ইকুৱেলস টু 120 ডিগ্ৰী ইয়াক কি বুলি কম আমি এইটো নম্বৰ C হ'ব ইয়াক কি বুলি কম আমি partially eclipsed ঠিক আছে ইয়াৰ নেক্সট কি হ'ব 120 পৰা আৰু যদি रोटेट কৰো 60 ডিগ্ৰী কিমান হ'বগে 120 60 কিমান আহি যাব 180 ডিগ্ৰী মানে এই CH3 টো কোন আহি যাব এটো CH3 পুৰা অপজিটত এটো আমি ড্ৰ কৰি ইয়াক কি বুলি কয় partially eclipsed PE মানে partially eclipsed ঠিক আছে তো নেক্সট আকৌ 60 ডিগ্ৰী দি रोटेट কৰিলো আকৌ 60 ডিগ্ৰী দি रोटेट কৰিলো কেনেবা হ'ব আকৌ ফাৰ্ষ্টতে ফ্ৰন্ট কাৰ্বন তাৰপিছত চাৰিওফালে ব্যাক কাৰ্বন এটো কি হ'ল CH3 H আৰু H ঠিক আছে এখিনিলে এতিয়া নেক্সট CH3 টো ইয়াৰ পৰা আহি কি পাব এখিনি পাব মানে ই ঘূৰি ঘূৰি আহি এখিনি পাব তো CH3 এটা H ইফালে এটা H ইফালে एंगल किमान হলে ইয়াৰ পৰা ইয়ালে এবাৰ থিটা ইকুৱেলস টু 180 ডিগ্ৰী মানে ডিহাইড্ৰাল এংগল কিমান 180 ডিগ্ৰী এই ফৰ্মটো কি বুলি কয় এন্টি ফৰ্ম এই ফৰ্মটো কি বুলি কয় এন্টি ফৰ্ম আৰু ইয়াৰ নাম কি হ'ব এটো C আছে এটো ফৰ্মক আমি কি নাম দিম ডি ফৰ্ম ঠিক আছে নেক্সট হয় এতিয়া আকৌ কি হ'ব ই এবাৰ ইয়াত যাব আকৌ এবাৰ ইয়াত যাব কি হ'ব সোৱা আকৌ 60 ডিগ্ৰী रोटेट কৰিলো এটো এন্টি ফৰ্মক 60 ডিগ্ৰী रोटेट ফ্ৰন্ট কাৰ্বন ব্যাক কাৰ্বন ফ্ৰন্ট কাৰ্বনৰ কাৰণে ধুনীয়াকে CH3H আৰু H আৰু ব্যাক কাৰ্বনৰ কাৰণে কি হ'ব CH3 কোন আহিব এখিনি জায়গা আহিব CH3 H কোন যাব ইয়াতে এটা H যাব আৰু এটা H এটা থাকিব 60 ডিগ্ৰী रोटेट কৰিলো ইয়াত থাকিব মানে এটো একদম শৰ্ট লাগি থাকিব ইহঁতটো শৰ্ট লাগিব খালি এংগলটো কিমান হ'ব 180 আছিল আগতে 180 আছিল এবাৰ रोटेट কৰাৰ পিছত 180 60 মানে কিমান 240 ডিগ্ৰী মানে থিটা ইকুৱেলস টু 240 ডিগ্ৰী ইয়াৰ নাম কি হ'ব partially eclipsed ইয়াৰ নাম কি হ'ব partially eclipsed ঠিক আছে ইয়াৰ নাম কি হ'ব আগৰটো ডি আছিল এবাৰ কি হ'ব ই
আৰু লাষ্ট থাকিল এটা এটো কি হ'ব আকৌ 240 প্লাস 60 মানে কিমান 300 ডিগ্ৰী আকৌ ড্ৰ কৰিম ইয়াতে খিনি মুছি দিছো বাকিখিনি একে থাকিব देखिए वो फर्स्ट कार्बन CH3 नेक्स्ट कार्बन को যাব ইয়াৰ পৰা আৰু 60 ডিগ্ৰী মানে এখিনি মান পাবহি এটো কি হ'ব CH3 को যাব এটা H ইফালে আৰু এটা H ইয়াতে এবাৰ এংগল কিমান হ'ব এনেকে নহয় এংগলটো কেনেকে চাব লাগিব এংগলটো এনেকে চাব লাগিব কিমান হ'ব এংগল থিটাৰ ভ্যালু কিমান হ'ব 300 ডিগ্ৰী থিটাৰ ভ্যালু কি হ'ব 300 ডিগ্ৰী এই ফৰ্মটো কি বুলি কম আমি গডসি ফৰ্ম এই ফৰ্মটো কি বুলি কম আমি আকৌ গডসি ফৰ্ম তো কি হ'ল ইতালে কি পালো দুটা গডসি পালো তিনটা দুটা গডসি পালো তিনটা পার্সিয়াল ইক্লিপস পালো আৰু এটা কি পালো আমাৰ এন্টি ফৰ্ম ঠিক আছে ইয়াৰ নাম কি হ'ব F নেক্সট হয় কি যদি আমি স্টেবিলিটি চাও সবতকে বেছি স্টেবল কি হ'ব এন্টি ফৰ্ম হয়নে কাৰণ এতে কি হৈছিল দুইটা CH3 মাজৰ এংগল কিমান আছিল 180 ডিগ্ৰী পুৰা এনেকে আছিল এটা CH3 ওপৰত আছিল এটা CH3 তলত আছিল তো এইটো ফৰ্ম কি হ'ব সবতকে স্টেবল কাৰণ এতে কি হ'ব এনার্জি সবতকে কম ইলেকট্রন রিপালশন সবতকে কম হ'ব এখানে এইটো সবতকে স্টেবল নেক্সট কি আহিব গডসি ফর্ম আর সবতকে কম স্টেবল কোনটো হ'ব আমাৰ ইক্লিপস ফর্ম কিন্তু যদি এনার্জি চাম বস্তু কি হৈ যাব ৰিভার্স হৈ যাব সবতকে কম স্টেবল মানে বেছি এনার্জি তাৰপিছত গডসি আৰু সবতকে বেছি স্টেবল মানে সবতকে কম এনার্জি তো এইখিনি বস্তু মনত ৰাখিবা নেক্সট আমি এটা গ্ৰাফখন ড্ৰ কৰিম চাবা আগতে ইথেনৰ মানে ড্ৰ কৰিছিলো এতিয়া বিউটেনৰ কাৰণে গ্ৰাফখন ড্ৰ কৰিব লাগিব গ্ৰাফখন কি হ'ব A B C D E F চাৰিটা পইণ্ট আছিল ন সেম গ্ৰাফ ইফালে কি যায় থিটা ইফালে কি যায় এনার্জি থিটা কোৰ পৰা স্টাৰ্ট 0 60 120 180 240 300 আৰু 360 অলপ মিলাই লবা নিজে তোমাৰ তিনটা হ'ব নহয় স্টেবিলিটি আমাৰ মেইন কি আছিল ইক্লিপস এটা তাৰপিছত কি আছিল আমাৰ গডসি ফৰ্ম এটা আৰু এটা এন্টি ফৰ্ম ইক্লিপসটো কি হ'ব সবতকে এনার্জি বেছি কি ওপৰত যাব নেক্সট কি আহিব আমাৰ গডসি ফৰ্ম কি এখিনি মান থাকিব আৰু এটা কি হ'ব নহয় এটো কি হ'ব পার্শিয়ালি ফুললি ইক্লিপস ফুলল কোনটা এটো কি হ'ব ফুললি ইক্লিপস এটো কি হ'ব পার্শিয়ালি ইক্লিপস দুটা আছিল এটা সবতকে বেছি আছে কি ফুললি ইক্লিপস তাৰপিছত কি আছিল পার্শিয়ালি ইক্লিপস তাৰপিছত এখিনি মান আহিব গডসি ফৰ্ম এখিনি মান আহিব গডসি 2 আৰু 0 কি হ'ব এখিনি জায়গা কি হ'ব আমাৰ एंटी फॉर्म तो फुल्ली इक्लिप्स पार्शियली इक्लिप्स गॉडसि टू तसर एंटी फॉर्म तमर सबतके स्टार्टिंग नंबर কি আছিল a আছিল 0 ডিগ্ৰী হলে কি হৈছিল a ধৰিছিল a টু কি আছিল ফুল্লি ইক্লিপ্স তো গ্ৰাফটো কোপা স্টার্ট হ'ব ইয়াৰ পৰা স্টার্ট হ'ব গ্ৰাফটো নেক্সট 60 ডিগ্ৰী কি আছিল আমাৰ 60 ডিগ্ৰী আমাৰ b আছিল এটো নাম্বাৰ a দিলু 60 ডিগ্ৰী আমাৰ আছিল b আৰু কি আছিল গডসি চাই লবা ভিডিওটো যদি পাহৰি গৈছে ভিডিওটো বেক কৰি চাই লবা A কি হ'ব মানে ধৰিছো ফুলি ইক্লিপস কিয় 0 ডিগ্ৰী ফুলি ইক্লিপস আছিল আৰু নাম্বাৰ দিছিলো A 60 ডিগ্ৰী আছিল গডসি ফৰ্ম নাম্বাৰ দিছিলো B 120 ডিগ্ৰী আছিল পার্শিয়ালি ইক্লিপস নাম্বাৰ দিছিলো C 180 ডিগ্ৰী কি আছিল আমাৰ এন্টি ফৰ্ম এন্টি কোড আছে ইয়াতে তো ইয়াতে কি হ'ব নাম্বাৰ D আকৌ 240 কি আছিল আমাৰ পার্শিয়ালি ইক্লিপস নাম্বাৰ E আৰু নেক্সট কি আছে 300 কি আছিল আমাৰ আকৌ গডসি ফৰ্ম তো 300 কাৰণে F কি বছৰ ইফালে কি আছে চাবা ফুললি ইক্লিপস পার্শিয়ালি ইক্লিপস আৰু গডসি তো 300 কাৰণে কি আছিল পয়েন্ট F আছিল এটো কি আছিল আমাৰ গডসি তো গডসি কাৰণে এটো লাইন
আৰু নেক্সট কি আছিল আকৌ 360 ডিগ্ৰী কি হ'ব 300 ৰ পিছত নেক্সট 360 যাও আকৌ সেম কি হৈ যাব a লে ঘূৰি আহিব তো মানে কি হ'ব আকৌ ফুললি ইক্লিপস তো গ্ৰাফখন কেনেকুৱা হ'ব প্ৰথমতে ইয়াৰ পৰা আহিব b লে b ৰ পৰা c c ৰ পৰা একদম তলত d d ৰ পৰা e e ৰ পৰা আকৌ f f f ৰ পৰা আকৌ একদম ওপৰত ফুললি ইক্লিপস এটা হৈছে আমাৰ গ্ৰাফ তো মই তোমালোকক আজি কনফাৰ্মেশন খিনি পঢ়ালো নেক্সট ক্লাছত আমি অপটিকেল আইসোমাৰ্স খিনি পঢ়িম আজিৰ কাৰণে এইখিনি থ্যাংক ইউ